ঠিক আছে। মুশকিল হাসান পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইস্তাক ফয়সাল শাওন, উদ্যোক্তা মুশকিল হাসান গ্রুপ। গত লেকচারে আমরা বিট কীভাবে গঠন হয় এগুলো দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা বিট সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। চলো শুরু করা যাক আজকে বিটের ম্যাথ। বিটের ম্যাথগুলো ফিজিক্সের মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ বলা যায়, কারণ এই ম্যাথগুলো করতে মুখে মুখে করা যায়, প্রশ্নগুলো বড় থাকে কিন্তু আসলে ক্যালকুলেটর ইউজ করতে হয়। আর এটার একটা শর্টকাট রুলস আছে, সেই শর্টকাট রুলসের সাথে আমরা 2 থেকে 1 মিনিটের মধ্যে এই বিটের সকল অঙ্ক সমাধান করতে পারি। বইয়ে যত অঙ্ক আছে সব অঙ্ক 1 মিনিটের মধ্যে সমাধান করতে পারি, কিন্তু বিটের অঙ্কগুলো আসলে কিভাবে কাজ করে চলো এটার জন্য আমরা একটা গল্প শুনতে পারি। এখানে ধরো আমি মোহাম্মদ ইস্তাক ফয়সাল, আর্জেন্টিনা দলের সাপোর্টার, এবং তোমাদের ম্যাথ শিক্ষক রাইদ হাসান রিয়াদ ব্রাজিল দলের সাপোর্টার। এখন আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ একসাথে দেখতেছি। আমি একটা বাঁশি নিলাম, সে বাঁশিটার কম্পাঙ্ক 440 হার্টজ। রিয়াদ একটা বাঁশি বাজাচ্ছে, ব্রাজিলের পক্ষ থেকে রিয়াদ একটা বাঁশি বাজাচ্ছে, কিন্তু সে জানে না তার বাঁশির কম্পাঙ্কটা কত, কিন্তু সে তার বাঁশি একটা কাজ করতেছে, আমার যে কম্পাঙ্ক এটার সাথে 5টি বিট দিচ্ছে, 5টি বিট দিচ্ছে। তাহলে আমরা গত ভিডিও থেকে দেখেছি যে বিটের যে সূত্র, বিট ফ্রিকোয়েন্সি অফ বিট ইজ ইকাল টু f1 মাইনাস f2। তো এখানে আমাদের মান আসতে পারে 440 বিয়োগ 435 5টি, অথবা মান আসতে পারে 445 বিয়োগ 440 5। এখন রিয়াদের বাঁশির কম্পাঙ্ক হতে পারে 435 অথবা 445। এখন আমরা নির্ণয় করতে চাচ্ছি যে আসলে রিয়াদের বাঁশির যে কম্পাঙ্কটা এটা 435 না 445। তো রিয়াদ কাজ করলো কি, এই বাঁশিটার যে বিট এটা মানে আমার ফ্রিকোয়েন্সিতে আনার জন্য সে জোরে বাজানো শুরু করলো। সে যদি জোরে বাজানো শুরু করে, ধরে নিলাম সে জোরে বাজানো শুরু করলো, তার কম্পাঙ্ক বেড়ে গেল, কম্পাঙ্ক 445 হার্টজ থেকে 446 হার্টজ হলো। তাহলে তোমার পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 6। তাহলে তো এটা আমাদের কাম্য না, কারণ সে আসতে যাচ্ছে 440 বিটের কাছাকাছি। 6টি বিট হচ্ছে, আমাদের বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে তাকে কি হবে? তাহলে তাকে আস্তে বাঁশিটা বাজাতে হবে। সে যদি আস্তে বাঁশিটি বাজায় তাহলে তার কম্পাঙ্ক কমে যাবে, সে 440-এর কাছে আসবে এবং আমার 440 ফ্রিকোয়েন্সির সাথে সে শব্দ উৎপন্ন করতে পারবে। আবার যদি 435 কেসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, 435 ক্ষেত্রের জন্য যদি সে তার বাঁশিটি জোরে বাজানো শুরু করে, মানে বেশি কম্পাঙ্কে বাজানো শুরু করে, তাহলে 435 থেকে 436 হচ্ছে, মানে একটা ফ্রিকোয়েন্সি বাড়ালাম আমরা। তাহলে বিট সংখ্যা এখানে হচ্ছে 36 থেকে বিয়োগ করলে 4। তাহলে আমরা দেখতেছি যদি তার বিট মানে বাঁশির কম্পাঙ্ক 435 থাকে, সে যদি জোরে বাজানো শুরু করে তাহলে বিট সংখ্যা কমে যাচ্ছে। সে যখন বাঁশিটি জোরে বাজানো শুরু করলো তখন সে দেখলো বিট কমে যাচ্ছে, অতএব সে বাঁশিটা এখন জোরে বাজালে আর্জেন্টিনার যে ফ্রিকোয়েন্সি এটাতে আসতে পারবে। আবার সে যদি চিন্তা করে যে না আমি একটু আস্তে বাজায় দেখি, সে যদি আস্তে বাজায় তাহলে এখানে 434 আসবে। 434 বিট সংখ্যা বেড়ে যাচ্ছে, সে আমার থেকে আরও দূরে সরে যাচ্ছে। অতএব 435 যদি তার বিট সংখ্যা হয় তাহলে তাকে জোরে বাজাতে হচ্ছে 440 হার্টজে আসার জন্য। আর যদি 445 হয় তাহলে তাকে একটু আস্তে বাজাতে হচ্ছে, কম্পাঙ্ক কমাতে হচ্ছে আমার বাঁশির ফ্রিকোয়েন্সিতে আসার জন্য। চলো এখন বিটের একটা শর্টকাট আছে, সেটার মাধ্যমে আমরা সকল ম্যাথ সলভ করতে পারি। শর্টকাটটা আমরা দেখে নিই। আমাদের এইচএসসি সিলেবাসে যে বিটের ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোতে প্রায় 100% ম্যাথে কয়েকটা মান দেওয়া থাকে। একটা মান হচ্ছে ভর, লিখি। আরেকটা মান দেওয়া থাকে বিট। আমাদের থেকে জানতে চাওয়া হয় অজানা কম্পাঙ্কের, অজানা সুরশলাকার কম্পাঙ্ক। সরি, কম্পাঙ্ক। তো এখানে আমরা যে শর্টকাটটা মনে রাখবো, যদি ভর বৃদ্ধি করে, যে কোনো ক্ষেত্রে বৃদ্ধিকে আমরা প্লাস হিসেবে চিন্তা করব। যদি ভরটা বৃদ্ধি করে
আমরা যে বীজগণিতে 4টি সূত্র জানি সেগুলি মূলত অ্যাপ্লাই করব। যদি ভর বৃদ্ধি করা হচ্ছে, বিটও বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আমরা যে ক্লাস 3 4 থেকে মেবি জানতেছি যে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, কিন্তু শুধু বিটের বেলায় আমরা এটা ব্যতিক্রম জানব, যে এই বিষয়টা একদম উল্টা। এটা একটা শর্টকাট টেকনিক, এই কারণে এরকম হচ্ছে যে প্লাস আর প্লাসে হচ্ছে মাইনাস, প্লাস আর প্লাসে হচ্ছে মাইনাস, ভর আমরা বাড়াচ্ছি, বিট কমতিছে, প্লাস মাইনাসে মাইনাস, আজকে আমরা জন্য পাচ্ছি প্লাস। ভর আমাদের কমতিছে, বিট আমাদের বাড়তিছে, তাহলে প্লাস মাইনাসে এতদিন পেয়েছি মাইনাস, আজকে পাবো আমরা প্লাস। তারপরে ভর কমতিছে, বিট কমতিছে, এতদিন আমরা জেনেছি মাইনাসে মাইনাসে প্লাস, আজকে জানবো মাইনাস। তো এটা থেকে আমাদের আসবে মোটামুটি 70%। আর দুইটা কোশ্চেন যদি একদম জটিল হয় তাহলে এই দুইটা থেকে আসে যে আমাদের ভর বৃদ্ধি করা হলো কিন্তু বিট এটা সেম থাকলো, সেম, তাহলে আমাদের এখানে প্লাস। এই দুটো একটু স্পেশাল। মাইনাস মানে ভর আমাদের কমানো হচ্ছে, তারপরেও বিট সেম থাকতেছে, সেম মাইনাস। তোমরা এটা একটু নোট করে না, ইম্পর্টেন্ট। এই দুইটা একটু আলাদা, যে এখানে প্লাস যদি সেম থাকে, একই কথাটি থাকে, তাহলে সেম, সেম থেকে প্লাস, মাইনাস থাকলে মানে মাইনাস সেম আছে উল্লেখ, মানে প্লাস আছে প্লাসের সেম প্লাস, মাইনাস আছে সেম মাইনাসের সেম মাইনাস। আর এতদিন আমরা যা জেনে এসেছি ভর বিট কম্পাঙ্ক, এই তিনটার ক্ষেত্রে ভর আর বিটটাকে আমরা গুণ করব। যদি ভর বাড়ে বিট বাড়ে, প্লাস প্লাসের প্লাস আমরা জানি, আজকের জন্য আমরা জানি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আজকের জন্য মাইনাস। চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস শুরু করি। রাখুন। একটি টিউনিং ফর্ক দেওয়া আছে। টিউনিং ফর্ক আসলে কি বলা হয়নি। টিউনিং ফর্ক হচ্ছে মানে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক তৈরি করার জন্য একটি যন্ত্র, এটাকে টিউনিং ফর্ক বলে। টিউনিং ফর্ক নেওয়া আছে, এটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট, যেমন 400 যদি করতে চাই, মানে 400 কম্পাঙ্কে করার জন্য একটি টিউনিং ফর্ক থাকে। এই টিউনিং ফর্কটা যদি এভাবে আমরা আঘাত দিই, তাহলে আমরা আগের ভিডিওতে ফোনে যেভাবে বিট উৎপন্ন করছে বা ফ্রিকোয়েন্সি উৎপন্ন করছে, আসলে এভাবে মূলত এটা ক্লাসিক্যাল হয়। তো আমাদের অঙ্কটা দেওয়া আছে টিউনিং ফর্কে, সব অঙ্ক মোটামুটি টিউনিং ফর্কেই দেওয়া থাকবে। তো এখানে আমাদের কোশ্চেনে একটা মানে কথা বলা আছে, তোমরা যদি নোটিশ করো, দেখো আমরা কোশ্চেনটা পড়ি। একটি টিউনিং ফর্ক অন্য একটি টিউনিং ফর্কের সাথে অনুনাদে ছিল, যার কম্পাঙ্ক 512। অজ্ঞাত ফর্কে সামান্য মোম লাগালে 4টি বিট উৎপন্ন করে। অজ্ঞাত ফর্কের কম্পাঙ্ক কত? মানে আমাদের একটা কম্পাঙ্ক দেওয়া আছে 452, তাতে আমরা মোম লাগিয়েছি, মানে ভর বৃদ্ধি করেছি, 4টি বিট উৎপন্ন হয়েছে। অজ্ঞাত ফর্কের কম্পাঙ্ক কত? এই ধরনের কোশ্চেন যদি আসে, আর আমাদের কোশ্চেনের মধ্যে যদি অনুনাদ শব্দটি উল্লেখ থাকে, অনুনাদ শব্দ যদি উল্লেখ থাকে, তাহলে আসলে আমাদের মানে মানের কোনো পরিবর্তনই হয় না। আসলে অনুনাদ কি জিনিস এটা আমরা বোঝার চেষ্টা করি। যে আমাদের কাছে দুইটা টিউনিং ফর্ক আছে। একটা টিউনিং ফর্ক আমাদের 500, একটা আননোন নাম্বার ধরি, একটা টিউনিং ফর্ক একটা আননোন ফ্রিকোয়েন্সিতে বাজতেছে। আরেকটা টিউনিং ফর্ক আছে, এই টিউনিং ফর্কটা বাজতেছে না, এটাকে ধরি আমরা ওয়াই। এই টিউনিং ফর্কটাকে আমরা এভাবে বাড়ি দিছি। টিউনিং ফর্ক বা বাজানোর সিস্টেম হচ্ছে এভাবে বাড়ি দিতে হয়। এভাবে বাড়ি দিলাম, দেখতেছি টিউনিং এভাবে কাটতেছে। আমরা করলাম কি, এই টিউনিং ফর্কটাকে আরেকটা টিউনিং ফর্কের সামনে এভাবে রাখলাম। এই টিউনিং ফর্ক এখান থেকে এভাবে শব্দ তরঙ্গ নির্গত করতেছে, এবং এই টিউনিং ফর্কটাকে বলতেছে তুই আমার সাথে নাচা শুরু কর। নাচা মানে আমার সাথে কম্পিত হওয়া শুরু কর। এক্স সাবজেক্ট যেই কম্পাঙ্কর যে টিউনিং ফর্কটা রয়েছে, এটা যদি আমরা একটা সাউন্ড করে যদি এর সাথে রাখি, তাহলে এটাও এক সময় এর যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কে শুরু করবে। কারণ আমরা যদি এখানে বাই চান্স ধরি যে 512 কম্পাঙ্কে মানে কম্পিত হচ্ছে,
এই টিউনিং ফর্কটাকে আমরা টাচই করছি না, এটা একদম স্থির। আর এটাকে আমরা লিখতেছি, এটাকে এভাবে বাড়িয়ে দিচ্ছে, একটা সাউন্ড 512 হার্টজ কম্পাঙ্কের একটা শব্দ উৎপন্ন হচ্ছে, আমরা এটার কাছে রাখতেছি। এটার প্রভাবে এটিও দোলা শুরু করবে এক সময়। তখন হচ্ছে কি যে এর ফলে এটা দোলা শুরু করতেছে, এবং যখন দুইটা দোলা শুরু করতেছে তখন আসলে শব্দটা আরও লাউড হচ্ছে। আমরা আগের ক্লাসে দেখেছি যে দুইটি যদি একই ফ্রিকোয়েন্সি আমরা বাজাই তাহলে শব্দটি অনেক লাউড হয়। এই অনুনাদের আসলে অনেক ব্যবহার রয়েছে। তোমরা দেখবে যে যখন মিলিটারিরা কোনো ব্রিজের উপর দিয়ে ব্রিজ পাস করতে করতে যায়, তখন ব্রিজে ওঠার পর তারা আর দৌড়ায় না, হেঁটে যায়। কারণ তাদের পায়ের যে শব্দ, সেই পায়ের শব্দে যদি ব্রিজের সাথে, মানে পায়ের শব্দ একটা সুরসলকা ধরলাম, এখান থেকে একটা তো কম্পাঙ্ক হচ্ছে, এটা যদি ব্রিজও কাঁপতেছে, ব্রিজের কম্পাঙ্কের সাথে যদি মিলে যায় তাহলে বৃষ্টি অনুনাদে কাঁপা শুরু করবে। মানে বীজ তো স্থির আছে কিন্তু তোমার অনুনাদে কাঁপা শুরু করবে। গল্পটা আসলে অবাস্তব মনে হতে পারে, কিন্তু সম্ভবত আমেরিকাতে, আমি সঠিক দেশটা বলতে পারতেছি না, একটা ব্রিজ তৈরি করার পর বায়ুর সাথে অনুনাদে হয়েছিল। মানে বায়ু একটা কম্পাঙ্কে যাচ্ছে, ওই ব্রিজটা বাই চান্স মানে ব্রিজের যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের সাথে মিলে যায়, ফলে বায়ু এবং ব্রিজের কম্পাঙ্ক শুরু হয়, মানে উচ্চতর তরঙ্গদৈর্ঘ্যে কাঁপা শুরু করে, এবং বৃষ্টি প্রায় তৈরির এক মাস পরই বৃষ্টি ভেঙে যায়। এরকম আসলে অনুনাদে অনেক ব্যবহার রয়েছে। তো আমাদের যে মানে প্রশ্নগুলো আসবে সেখানে যদি আমরা অনুনাদ পাই তাহলে আমাদের যে মানটি দেওয়া থাকবে সেটি অ্যান্সার। আমাদের অনুনাদ শব্দটি কোশ্চেনে যেভাবে উল্লেখ থাকবে, আমাদের অনুনাদ শব্দটি যেভাবে কোশ্চেনে উল্লেখ থাক, আমাদের যে মানটি দেওয়া থাকবে সেটি অ্যান্সার। এটা একটা টিপস। তাহলে এখানে আমাদের 512 দেওয়া আছে, এর কম্পাঙ্ক ধরি, এর কম্পাঙ্ক 512, যেহেতু অনুনাদে আছে, বীর কম্পাঙ্ক 512। এটি খুবই সোজা ম্যাথ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি রিসেন্ট এসেছে, কারণ এই অনুনাদটা অনেকে কাউন্ট করে না, ম্যাথটা অনেক জটিল করে ফেলে। তোমরা এই জিনিসটা একটু নোটিশ রাখবে যে অনুনাদে যখন থাকে তখন মানে যেটা কম্পাঙ্ক দেওয়া থাকে সেটি অ্যান্সার হয়। চলো আমরা 2 নম্বর ম্যাথটা দেখি। যে এখানে কোশ্চেনটা দেওয়া আছে, যখন একটি অজানা কম্পাঙ্কের টিউনিং ফর্ক একটি 256 হার্জের কম্পাঙ্কের সাথে টিউনিং ফর্কের সাথে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন হয়, তখন অজানা ফর্কের কম্পাঙ্ক কত? কোশ্চেনটা আবার করছি, যখন একটি অজানা কম্পাঙ্কের টিউনিং ফর্ক, একটি অজানা কম্পাঙ্কের টিউনিং ফর্ক আমাদের বের করতে হবে, যেটি 556 হার্জ কম্পাঙ্কের একটি টিউনিং ফর্কের সাথে বাজালে 4টি বিট উৎপন্ন করে, তখন অজানা টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত? এখানে যেহেতু ভর বৃদ্ধি অথবা ভর হ্রাস, তো এরকম তেমন কিছু বলেনি, শুধু বলছে যে 4টি বিট উৎপন্ন হতে পারে। এই কারণে এখানে অ্যান্সার আসবে 2টি। কারণ আমরা যদি 260 থেকে 256 বিয়োগ দিই তাহলে অ্যান্সার আসে 4। আবার আমরা যদি 252 থেকে 256 থেকে 252 বিয়োগ করি তাহলে আমাদের বিট সংখ্যা আসছে 4। তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি 2টি। 56 দেওয়া আছে, একটা 52 অ্যান্সার, একটা 60 অ্যান্সার। তাহলে এখানে অজানা ফর্কের কম্পাঙ্ক 2টি হতে পারে, যেখানে আমাদের কোশ্চেনে তোমার বলে দেওয়া নেই ভর বাড়াচ্ছে অথবা কি করতেছে, এই কারণে আমাদের এখানে চিন্তা করার দরকার নেই। এখানে কোশ্চেনে 2টাই থাকবে কমাতে কমাতে, এইভাবে অ্যান্সারটা থাকবে 252, 260, এটাই অ্যান্সার। চলো আমরা 3 নাম্বার ম্যাথটি দেখি। তোমাদের আগে বলে নেওয়া ভালো যে এই কোশ্চেনগুলো আগে এত সুন্দর করে লিখে এবং আমাকে সহযোগিতা করছে ভিডিওর পিছন থেকে রিয়াদ এবং রেজওয়ান ইসলাম। তোমরা সবাই তাদের দুজনকে ধন্যবাদ জানাও। চলো 3 নম্বর ম্যাথটি অ্যান্সার করি। 3 নম্বর ম্যাথটি আগে পড়ি। এ ও বি সুরেলি কাটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। এর বাহুতে কিছুটা ভর কিছুটা কমালে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। এর কম্পাঙ্ক 220 হলে বি এর কম্পাঙ্ক 320 হলে এর কম্পাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমাদের যে কোশ্চেনটা মানে আমরা যে শর্টকাটটা শিখছিলাম সেই শর্টকাটের অপশনগুলো দেওয়া আছে, ভর আমরা কমাচ্ছি এবং বিট বৃদ্ধি পাচ্ছে। বি এর একটা কম্পাঙ্ক দেওয়া আছে 320, আমাদের এর একটা কম্পাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। তো আমরা যদি সরাসরি শর্টকাটটা ইউজ করি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার আসে এরকম, যে আমাদের সূত্র বলতেছে এখানে ভর কিছুটা কমালে, অতএব ভর আমরা কমালাম মাইনাস বিট উৎপত্তির হার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে বিট ইকুয়াল টু প্লাস। তাই যদি করি, এতদিন আমরা শিখে এসেছি প্লাস মাইনাস মাইনাস, আজকে আমরা শিখবো প্লাস মাইনাসে প্লাস। তাহলে এর কম্পাঙ্ক দেওয়া আছে 320, বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 320, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে 520 প্লাস বিট উৎপন্ন হচ্ছে
5টি, 325। এটি আমাদের অ্যান্সার। শর্টকাটটা আমি আবারও বলছি, আমাদের শর্টকাটটা ছিল এরকম যে ভর বৃদ্ধি এবং বিট, ভর এবং বিট এবং অজানা যে কম্পাঙ্কটি আসবে, মানে অজানা মান মানে যেটা যোগ এবং বিয়োগ করতে হবে, এটা আমাদের এই পাশে থাকবে। তো ভর আর বিটের ক্ষেত্রে আমরা বীজগণিতে যে দুইটি সূত্র, 4টি সূত্র জানি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাসে প্লাস গুণ করলে, সেগুলো এতদিন যা জেনে এসেছি। শুধু বিটের ক্ষেত্রে এইটুকু মনে রাখতে হচ্ছে, যেটুকু যদি বিটের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়, তাহলে এতদিন যা আমরা জেনে এসেছি তার উল্টাটা নিতে হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাসও আমাদের প্লাস নিতে হচ্ছে। আর দুইটা ছিল যে প্লাস থাকে তারপরে সেম থাকে, তাহলে কোশ্চেনেও এর সাথে সেম হচ্ছে, প্লাস আছে তো সেম যোগ হচ্ছে 5। তো এখানে আমাদের 320 ছিল, তো এখান থেকে 5টি বিট ছিল, সেটি আমরা যোগ করলাম 525, এটাই আমাদের অ্যান্সার। চলো আমরা পরবর্তী ম্যাথটি দেখি। পরবর্তীটি ম্যাথে বলা আছে একটি অজানা কম্পাঙ্কের সুশলাকে, মানে সুশলাকে 512 হার্টজ কম্পাঙ্কের সুশলাকের সাথে একত্রিত শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিটের উৎপন্ন হয়। এক টুকরা তারের সাহায্যে অজানা সুশলাকার ওজন বাড়িয়ে আবার শব্দায়িত করলে 6টি বিট উৎপন্ন হয়। অজানা সুশলাকার কম্পাঙ্ক কত? আমরা শেষের যে দুইটি শর্টকাট পড়ছিলাম, এই আমাদের ওখান থেকে এখানে একটা অ্যাপ্লাই করতে হচ্ছে। কোশ্চেনটা আমরা বোঝার চেষ্টা করি যে একটি অজানা কম্পাঙ্কের সুশলাকাকে 512 হার্টজ কম্পাঙ্কের একটি সুশলাকার সাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হচ্ছে। আবার এর সাথে পুরোনায় তার পেঁচিয়ে আমরা ওজন বাড়ানোর ফলেও আমরা 6টি বিট পাচ্ছি। তাহলে এখানে আমাদের যদি শর্টকাটটা ইউজ করতে চাই, তাহলে এখানে ভর যেহেতু তার পেঁচিয়ে দিচ্ছি একটা, মানে সুশলাকাটা তো এইরকম, এখানে যদি আমরা এটা মানে কম্পাঙ্কটা একটু হ্রাস এবং বৃদ্ধি করতে চাই, তাহলে হয় এটার ওজন, একটা সুশলাকার ওজন আমাদের বাড়িয়ে দিতে হয়, নাহলে একটু কমিয়ে দিতে হয়। তো আমরা কয়েকটা প্রসেসে করতে পারি, যে সূক্ষ্ম চিকন তামার তার যদি আমরা এই সুশলাকারটাকে পেঁচিয়ে দিই, তাহলে আমাদের কম্পাঙ্ক হ্রাস পায়। কারণ এটা অনেকটা মানুষের সাথে চিন্তা করতে পারো, যে একটা মানুষ যখন মোটা হয়ে যাচ্ছে তখন আসলে সে অতটা নাচতে পারতেছে না, যখন একটু চিকন থাকে তখন খুব ভালো নাচতে পারে। তোমাদের যদি উদাহরণ দেয় যে ঋত্বিক রোশন একটু চিকন চাকন, সে অনেক ভালো ড্যান্স করতে পারে। আরেকটা শক্তিশালী অভিনেতা সালমান খান, সে কোনোভাবেই কিন্তু আসলে ভালো ড্যান্স করতে পারে না। এখানে তার কোনো দোষ নাই, কারণ এখানে তার বডি ফিটনেসের দোষ, মোটা, সে ভালো ডান্স করতে পারে না। তো সুশলাকার ক্ষেত্রেও সেম অবস্থায় হয়, যে সুশলাকাটা একটু মোটা করলে সেটার কম্পাঙ্ক হ্রাস পায়, আর যদি চিকন করতে চায় তাহলে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলেই কম্পাঙ্কটা আবার বৃদ্ধি পায়। তো এখানে আমাদের কোশ্চেনেও মানে সেম কাজটা করতেছে, যে 512 হার্টজ একটি কম্পাঙ্কের সাথে করলে 6টি বিট উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে তার পেঁচানোর পরেও আবার 6টি বিট উৎপন্ন হচ্ছে। তো আমরা যেটা জানতাম, তাহলে এখানে তার পেঁচিয়ে ভরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ওজন বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভর বাড়িয়ে দেওয়া হচ্ছে। শর্টকাট অনুযায়ী আমরা জানি ভর এখানে বাড়ছে, আর বিট এখানে কি থাকছে, বিট এখানে সেম। বিট এখানে যদি সেম থাকে, আমরা মানে যে শর্টকাটগুলো পড়ছিলাম, মানে এখান থেকে তুমি একটু মাথা খেটিয়ে এগুলা সামনে পিছনে একটু বাংলা লিখে এগুলা তুমি সরাসরি সৃজনশীলে গ অথবা ঘতে যদি আসে অ্যান্সার করতে পারবা। কারণ এটা মেন সূত্র, মনে রাখার জন্য এর থেকে ভালো বেস্ট কোনো শর্টকাট আসলে হয় না। তো ভর বৃদ্ধি করতেছি সেম, যেহেতু আমাদের বিটও সেম, তাহলে আমাদের মানে এই অজানার জন্য সেম প্লাস মানটাই যোগ করতে হচ্ছে, অজানা। তাহলে অজানার জন্য আমাদের প্লাস করতে হচ্ছে সেম। তো এখানে দেওয়া আছে 512 প্লাস 6টি বিট উৎপন্ন করছে 518, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেনটা আবার বলছি, যে এখানে আমাদের ওজন বাড়িয়ে ভর বৃদ্ধি করা হচ্ছে, বিট এখানে অপরিবর্তিত, আগেও 6টি ছিল, এখনও 6টি আছে। যদি বাড়তো তাহলে আমরা প্লাস লিখতাম, যদি কমতো তাহলে আমরা মাইনাস দিলাম। যেহেতু সেম আছে, সেমের সূত্র আমরা জানি, যদি সেম থাকে তাহলে এখানেও সেম, তাহলে এখানে 512 আছে, প্লাস হচ্ছে 6টি, তাহলে আমাদের উত্তর আসছে 518। ম্যাটটি আমরা দেখি। পরবর্তী ম্যাটটাতে বলা আছে দুইটি সুরশলাকা পি এবং কি একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়, কিন্তু পি এর বাহুতে ভর কিছুটা কমালে বিট সংখ্যা বেড়ে যায়। কিউ এর কম্পাঙ্ক 332 হলে পি এর কম্পাঙ্ক কত? কিউ এর কম্পাঙ্ক 332 হলে পি এর কম্পাঙ্ক কত? আমরা একটাই রুলস করবো বিটের ম্যাথের ক্ষেত্রে, এবং কোশ্চেনের মধ্যে দেখবো যে বাহুতে তোমার ভর বৃদ্ধি করা হচ্ছে না হ্রাস করা হচ্ছে। এই ম্যাথের ক্ষেত্রে আমার ভর বৃদ্ধি করা হচ্ছে এবং বিট এটিও বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের সূত্রটি যদি আমরা ইউজ করতে চাই, ভর বিট
ভর এখানে কিছুটা কমালে, সরি আমি আগে মনে হয় বলছি যে ভর বাড়ালে ভরটা কমালে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে, প্লাস আর অজানা বিটের যে মানটা এটা যোগ আনা বিয়োগ করতে হচ্ছে সেটা আমরা এখান থেকে পাচ্ছি। তো প্লাস মাইনাসে মাইনাস, এতদিনে মাইনাস জেনেছি, আজকে জানবো প্লাস মাইনাসে প্লাস। তাহলে কিউবের কম্পাঙ্ক দেওয়া আছে 332 প্লাস আমাদের বিট উৎপন্ন হচ্ছে 5টি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 337। আমি এখানে কিছু কথা বলে নিই, যেহেতু আমি ক্লাসের শুরুতে বলছি যে এই সূত্রগুলো দিয়ে সকল ম্যাথ সলভ করা যায়, কিন্তু টিচার যদি আসলে খুবই দুষ্ট হয় তাহলে আমাদের সাথে একটু দুষ্টামি করতে পারে। সেটা হচ্ছে সাধারণত এরকম কোশ্চেন খুবই রেয়ার। আমি শুধু ঢাকা ইউনিভার্সিটিতে একবার দেখেছি এই কোশ্চেনটা এসেছে, যে এখানে বলা হয়েছে যে পি বাহুতে, এখানে দেখো এখানে পি বাহুতে ভর বাড়ানো হয়েছে, পি বাহুতে সব হচ্ছে, পি বাহুর কম্পাঙ্ক চাচ্ছে। আমাদের এই সূত্রগুলো সব একই ক্ষেত্রে ইউজ করা হয় মূলত, যে আমরা পির বাড়াচ্ছি, পির ক্ষেত্রে চাচ্ছি। কিন্তু এইরকম যদি হয় যে আমরা পির বাড়াচ্ছি, কিউবের মানে মান চাচ্ছি, যেমন কোশ্চেনটা আমরা একটু চেঞ্জ করে নিলাম, যে এখানে আমরা ধরে নিলাম যে এখানে পি এর কম্পাঙ্ক দেওয়া আছে 337, আমরা সঠিকটাই ধরে নিচ্ছি, যত আগে আমরা ম্যাথ করলাম। পি এর কম্পাঙ্ক দেওয়া আছে 337, তাহলে কিউবের কম্পাঙ্ক কত আমরা বের করতে চাচ্ছি। তো আমি যখন বললাম কোশ্চেনের মধ্যে এটা একটু নোটিশ করে রাখবা, যদি মানে চোখে পড়ে ভালো, যে পি এর বাহুতে আমরা ভর বৃদ্ধি করতেছি, মানে পি কে নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু একটা ছেলেকে ভালোবাসতেছি আর একটা ছেলেকে সম্পদ লিখে দিচ্ছে, তাহলে তো আসলে বিপরীতটাই হওয়া দরকার। মানে ছেলেকে তো সবাইকে সমানভাবে দিতে হয়। আসলে ধরো না এরকম একটা ব্যবস্থা যে একজনকে ভালোবেসে আরেকজনের থেকে তুমি কিছু আশা করতে পারো না। তুমি ভালোবাসতেছো পি কে, কিন্তু আশা করতেছো কিউ থেকে, তাহলে তোমাকে অবশ্যই তার থেকে খারাপ কিছু তুমি পাবা। তো খারাপ কিছুকে আমরা যদি নেগেটিভ ধরি, তাহলে আমাদের মান দেওয়া আছে 337। মানে এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, কিন্তু তখন মানে পুরা কেসটাই উল্টা হচ্ছে। পি দিয়ে যদি আমাদের কিউবের মান চায়, তাহলে এখানে -5, আমাদের উত্তর আসে 332। আশা করি সবাই বুঝতে পারবে। ম্যাথটি দেখার চেষ্টা, পরবর্তী ম্যাথটি দেখি, যে এখানে বলা হয়েছে দুইটি সুরশলাকাকে একত্রিত শব্দায়িত করলে 5টি বিট উৎপন্ন হয়। বি এর বাহুতে ভর কমালে বিট সংখ্যা বেড়ে যায়। ভর কমাচ্ছি, বিট বেড়ে যাচ্ছে। এ এর কম্পাঙ্ক এত, 256 হার্জ হলে বি এর কম্পাঙ্ক কত, সরি এ এর কম্পাঙ্ক 256 হার্জ হলে বি এর কম্পাঙ্ক কত। যে এখানে বি তে আমরা কাজ করেছি, বি কে ভালোবেসেছি, বি এরই কম্পাঙ্ক আমরা চাচ্ছি। তাহলে আমাদের মানে এখানে আসলে প্যাচ না, মানে ওই প্যাচটা আসলে সবসময় থাকে না, ওই প্যাচটা অনেক সময় থাকে। তোমরা মানে কোশ্চেন যদি এরকম হয় তোমরা একটু নোটিশ করে করবা, সাধারণত মোটামুটি 99% কোশ্চেন এরকম থাকে। তো এখানে আমাদের করতে হচ্ছে, আমরা ভর কমাচ্ছি, ভর কমতিছে, বিট সংখ্যা আমাদের বেড়ে যাচ্ছে, বিট বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যোগ না বিয়োগ করতে হচ্ছে, সেই অজানা মানটি আমরা পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস, এখানে আমরা পাচ্ছি প্লাস, শুধু আজকের জন্য প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে আমাদের বি এর কম্পাঙ্ক হচ্ছে, সরি বি এর কম্পাঙ্ক 256 প্লাস 5টি বিট হচ্ছে, তাহলে 261। এটি অ্যান্সার। এখান থেকে এই কোশ্চেনটা নিয়ে মানে আর বেশি ম্যাথ করতে যাচ্ছি না, একই রকম ম্যাথ, তোমরা কত বোরিং হয়ে যাচ্ছ। এই মানে ম্যাথটাকে আমরা একটু মডিফাই করে ক্লাসটা শেষের দিকে নিয়ে আসি, যে এখানে ভর কমালাম, এখানে আমরা ভর না কমায় বাড়াইলাম, তাহলে বিট বেড়ে গেল। ম্যাথটা সলভ করার চেষ্টা করি, বিটটি বেড়ে গেল, তাহলে এখানে হচ্ছে প্লাস 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 প্লাসে প্লাস, আজকে আমরা জানি মাইনাস, তাহলে বি এর কম্পাঙ্ক হচ্ছে 205, 256 বিয়োগ 5, 251। আবার এই ম্যাথটাকে যদি আমরা ঘুরিয়ে একটু লিখতে চাই, যে এবার এখানে আমরা কমালাম, যে কি একটু ভর এখানে এটা বাদ দিলাম, কমালাম, এটাই ঠিক রাখলাম, বেড়ে যায় এটা মাইনাস করে লাগালাম, কমালাম, তাহলে আমাদের কি আসে, তাহলে কমালাম যেহেতু, তাহলে মাইনাস, বিট সংখ্যা কমে যাচ্ছে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আজকের জন্য আমরা জানি মাইনাস, তাহলে বি এর কম্পাঙ্ক 256 বিয়োগ 5 251। আসলে এভাবে আমরা
মানে সব ম্যাথ সলভ করতে পারি। চলো আমরা আর একটি ম্যাথ দেখে আজকে ক্লাসটি শেষ করবো। অঙ্কগুলো আসলে সব একই প্রসেসের, আমি বই একটু নেড়ে চেড়ে আসলে অন্যান্য কোনো টপিক পাচ্ছি না। এই কোশ্চেনগুলোই বাবা বিভিন্ন সময় ঘুরে ঘুরে আসতেছে। তারপরে চলো দেখি লাস্ট টাইম ম্যাথটা প্র্যাকটিস করি। একই টাইপের অঙ্ক, দুটি সুর শলাকায় এ ও বি একই সাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। যদি এ শলাকাতে সামান্য ওজন দেওয়া হয়, ওজন দেওয়া হলো মানে ভর বৃদ্ধি করা হলো, বিটের সংখ্যা বেড়ে যায়, তাহলে বি এর কম্পাঙ্ক যদি হয় 560, তাহলে এর কম্পাঙ্ক কত? তাহলে আমরা যদি বের করতে চাই, এখানে আমরা ওজন দিচ্ছি, ভর বৃদ্ধি পাচ্ছে, বিটের সংখ্যাও বেড়ে যাচ্ছে, প্লাস প্লাসে প্লাস, এত আজকের জন্য মাইনাস, বি এর কম্পাঙ্ক 560, এর কম্পাঙ্ক তাহলে 560 বিয়োগ 5 ইকুয়াল টু 555। আজকে আমাদের তৃতীয় লেকচার ছিল। প্রথমে আমরা নিয়েছিলাম তাপগতিবিদ্যার একটি অংশ, বিটের গঠন দেখিয়েছিলাম, তারপরে আজকে বিটের ম্যাথ দেখালাম। আমাদের মুশকিল আসান পেজ তোমাদের যারা ইন্টারমিডিয়েট অ্যাডমিশন অথবা এসএসসি একাডেমি তাদের জন্য মূলত তৈরি করা হয়েছে। তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো। আমাদের ফেসবুক পেজের এই লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া আছে। এই মানে আমরা এখানে কয়েকটা স্পেসিফিক টিচার আছি কয়েকটা সাবজেক্টের জন্য। আমি ফিজিক্স নিচ্ছি, তোমাদের রিয়াদ ভাইয়া ম্যাথ নিচ্ছে, তোমাদের রেজন ভাইয়া বায়োলজি নিচ্ছে এবং আলামিন ভাইয়া কেমিস্ট্রি নিচ্ছে। তো তোমরা আমাদের পেজে আমাদের মানে কমেন্ট করে গ্রুপে কমেন্ট অথবা পোস্ট করে তোমাদের ডিমান্ড জানাতে পারো, এবং পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে, এরকম যদি তোমরা নিত্য নতুন কিছু মানে কোনো টপিকের উপর ভিডিও চাও, তাহলে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে তোমরা সেটা ডিমান্ড করতে পারো। যদি আমরা দেখি যে কোনো কমেন্টের ডিমান্ড ভালো আসতেছে, তাহলে আমরা পরবর্তী লেকচার মানে স্পেশাল একটা লেকচার নিব সেটার উপরে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। সবাইকে ধন্যবাদ।